নমস্কার। গল্পকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বাংলা সাহিত্যের নামী এবং অনামী লেখক লেখিকাদের বিভিন্ন গল্প নিয়ে আমরা আবারও হাজির হয়েছি এই গল্পকথা ইউটিউব চ্যানেলে। আগামীকাল শুভ দোলযাত্রা, আর সেই উপলক্ষে আমাদের আজকের নিবেদন ফাগুন হাওয়ায় হাওয়ায়। রচনায় এবং উপস্থাপনায় আমি সায়ন্তন দাস। শুরু হচ্ছে ফাগুন হাওয়ায় হাওয়ায়। দোলার দিন পাঁচেক মতো বাকি। অবশ্য তাতে অরুন্ধতির কি আসে যায়? ওর জীবনের সমস্ত রং তো আহিরের ওই অ্যাক্সিডেন্টের সাথেই ফিকে হয়ে গেছে সেই কবেই। প্রায় 2 বছর হতে চলল। এই স্মৃতি সত্যিই বিস্মৃত হওয়ার নয়। অরুন্ধতী কত চেষ্টা করেছে ওই ঘটনাটাকে ভুলে থাকার, কিন্তু পারছে কই। প্রতিটা মুহূর্তে ও যেন চোখের সামনে দেখতে পাচ্ছে আহির দূর থেকে সেই মুগ্ধ চোখ আর মিষ্টি হাসিটা নিয়ে ওর দিকে তাকিয়ে আছে। অরুন্ধতী এখন 28 ছুঁই ছুঁই, একটা বেসরকারি ব্যাংকে কর্মরত। আহির চলে যাওয়ার পর এই ব্যাংকের চাকরি আর টুকটাক লেখালেখি, এই নিয়েই দিন কাটছে ওর। আজ সেকেন্ড স্যাটারডে, অফিস নেই। অতএব সারা সপ্তাহের জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিয়ে অরুন্ধতী সোফাটায় গা এলিয়ে দিল। 12:30 বাজে। জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেলে স্নান করে খেয়ে নেবে। রান্না বান্না সকালেই হয়ে গেছে, সুতরাং সে চিন্তা থেকে আপাতত মুক্ত ও। সোফাটায় গা এলিয়ে দিতেই আহিরের মুখটা আবার ভেসে উঠল ওর ঘোলাটে চোখ দুটোতে, আর সেই সঙ্গে ওর মনটা ডুব দিল 6 বছর আগের একটা স্মৃতিতে। সবেমাত্র 1 সপ্তাহ হয়েছে ওর এমএসসির ক্লাসটা শুরু হয়েছে। কলেজের গণ্ডি টপকে ইউনিভার্সিটির আপাতত অচেনা পরিবেশে অরুন্ধতী তখনও মানিয়ে নিতে পারেনি ঠিক মতো। সেদিন ফার্স্ট ক্লাসটা করার পর সেকেন্ড পিরিয়ডটা অফ থাকায় নবনীতা আর তনুশ্রীর সাথে সিঁড়ি দিয়ে নামছিল ও। দোতলার বাঁকের মুখটাতে আসতেই উল্টো দিক থেকে আসা ছেলেগুলোর মধ্যে একটা ছেলের সাথে লাগলো এক ধাক্কা। অরুন্ধতী দেখল কোনই অব্দি গোটানো লাল শার্ট, ডেনিম জিন্স, চোখে চশমা, ব্যাক ব্রাশ করা চুল আর মুখে একটা মিষ্টি হাসি নিয়ে ছেলেটা ওকে বলল, সরি, আপনার লাগেনি তো? অরুন্ধতী বলতে ইচ্ছে করলো, ঢং দেখো না, নিজে থেকে ধাক্কা দিয়ে আবার সরি বলতে এসেছে। কিন্তু এই কৌতূহলী চোখ দুটোর দিকে তাকিয়ে সেসব কিছুই বলতে পারল না। শুধু বলল, না না, ইটস ওকে, শুধু এবার থেকে একটু দেখে চলবেন কেমন? ছেলেটা একটু মুচকি হেসে বলল, ঠিক এটাই আমারও বক্তব্য। এবার থেকে সিঁড়ি দিয়ে নামবার সময় একটু দেখে নামবেন, কেমন? অরুন্ধতির রাগে গা জ্বলে যায়, কিন্তু কিছু বলার আগেই ছেলেটার বন্ধুদের সাথে গট গট করে হেঁটে চলে যায়। তনুশ্রী বলে ওঠে, কিরে, তুই তো একেবারে ক্লিন বোল্ড হয়ে গেলি, কি ব্যাপার? হ্যাঁ, অরুন্ধতী একেবারে ঝাঁঝিয়ে উঠল। ন্যাকামি করিস না তো, চল এখান থেকে। এর বেশ কয়েকদিন পর অরুন্ধতী একা ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। এমন সময় দেখল সেই ছেলেটা পাশে এসে দাঁড়ালো। ইতিমধ্যে অরুন্ধতী ছেলেটার সম্পর্কে বেশ খবরাখবর নিয়ে নিয়েছে। ছেলেটার নাম আহির সেনগুপ্ত, মাস কমিউনিকেশনের সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট, রিলেশনশিপ স্ট্যাটাস সিঙ্গেল। এই লাস্ট পয়েন্টটাই যথেষ্ট ছিল অরুন্ধতির প্রেমে পড়াটা পাকা করার জন্য। প্রেমে পড়েছে ঠিকই, কিন্তু নিজে থেকে কিচ্ছু বলবে না। দেখাই যাক না কি হয়। যাই হোক, ব্যালকনিতে ওর পাশে এসে ছেলেটা দাঁড়াতেই অরুন্ধতী মুখটা জোর করে ঘুরিয়ে রেখে না দেখার ভান করলো ঠিকই,
কিন্তু ওর বুকের মধ্যে শুরু হয়ে গেল সমুদ্রের উথাল পাথাল। নিজেকে কতক্ষণ এভাবে আটকে রাখবে ভাবছে। এমন সময় আহির বলে উঠল, কি মিস অরুন্ধতী সেন, এই না দেখার ভানটা আর কতক্ষণ চলবে? না মানে আপনি আপনি আমার নাম জানলেন কি করে? যেমন করে তুমি আমার নাম ধাম ঠিকুটি কুষ্টি জেনেছ, ঠিক তেমন করে। মানে মানেটা আর নাই বা বললাম। যাই হোক, তোমার সাথে একটু কথা ছিল, ইম্পর্টেন্ট, বলতে পারি? হ্যাঁ বলুন। দেখো, তুমি কি ভাবছো আমি জানি না, বাট আমি এটুকু বলতে পারি যে সেদিনকে তোমাকে দেখার পর থেকেই আমার তোমার প্রতি একটা স্পেশাল ফিলিংস তৈরি হয়েছে। এখন তুমি যদি রাজি থাকো তাহলে। এরপর ওদের মধ্যে কি কথা হয়েছিল তা আমি বলতে পারবো না, সেটা অরুন্ধতির একান্ত ব্যক্তিগতই থাক। শুধু এটুকু বলতে পারি, অরুন্ধতী আর না করতে পারেনি আহিরকে। অ্যাজ আ রেজাল্ট ওদের মধ্যে গড়ে ওঠে একটা টক মিষ্টি প্রেমের সম্পর্ক। এরপর নদীর স্রোতের মতো বয়ে চলে সময়। 3 বছর চুটিয়ে প্রেম করার পর ফাল্গুনে বসন্তের আগমনের সাথে সাথেই ওরা প্রবেশ করে বিবাহিত জীবনে। বিয়ের পরের প্রথম সবকিছুই খুবই স্পেশাল হয়। প্রথম দোলটাও তেমনই স্পেশাল ছিল ওদের দুজনের কাছে। অরুন্ধতী যদিও ছোটবেলা থেকেই দোল খেলা পছন্দ করে না খুব একটা, তবে এবারেরটা স্পেশাল, তাই আহিরকে বলল, আহির, হ্যাঁ বলো। এবার তো বিয়ের পরে আমাদের প্রথম দোল, একটু স্পেশাল ভাবে সেলিব্রেট করা যায় না? বাবা, অরুন্ধতী ম্যাডাম দোল খেলার কথা বলছেন? সূর্য আজ কোন দিকে উঠলো? হ্যাঁ, কি আর কি করো না তো, বিয়ের পর প্রথম দোল, একটু সেলিব্রেশন তো হতেই পারে, তাই না? তা তো পারেই। তাহলে তো ঝটপট একটা প্ল্যান করে ফেলতে হয়। তো করো। শান্তিনিকেতন। আরে বাস, তাই হবে। আচ্ছা, আজকে হলো গিয়ে সোমবার, আর দোল তো বৃহস্পতিবার, এমনি আমার ছুটি। তাহলে আমরা বুধবার গিয়ে বৃহস্পতিবার ওখান থেকে ব্যাক করলেই হবে, তাই তো? তাহলে একটা কাজ করি, দাঁড়াও, আজকেই বরং অফিসে গিয়ে বুধবার ছুটির জন্য একটা অ্যাপ্লিকেশন জমা করে দিই। দ্যাটস গ্রেট। মঙ্গলবার সন্ধ্যাবেলা দুপুরে আহির ফোন করে জানিয়েছে ছুটি অ্যাপ্রুভ হয়ে গেছে। অতএব আজ রাতের মধ্যেই ছোটখাটো একটা গোছগাছ করে কাল সকাল সকাল রওনা। অরুন্ধতির মনটা যেন আনন্দে নেচে উঠতে চাইছে। এমন সময় একটা ফোন এলো ওর ফোনে। হ্যালো। হ্যাঁ, মিসেস অরুন্ধতী সেনগুপ্ত বলছেন? হ্যাঁ বলছি, কে বলছেন? নমস্কার, আমি জোড়াসাঁকো থানা থেকে বলছি। হ্যাঁ বলুন, কি ব্যাপার? আহির সেনগুপ্ত। হ্যাঁ, আমার হাজবেন্ড। কি হয়েছে ওর? আই এম ভেরি সরি টু সে, আপনার হাজবেন্ডের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ম্যাডাম। আপনি ইমিডিয়েটলি হসপিটালে চলে আসুন, ওনার অবস্থা খুবই ক্রিটিক্যাল। ফোনটা কেটে যায়। অরুন্ধতী আর কিছু বলতে পারেনি, শুধু কোনো রকমে তনুশ্রীকে ফোন করে খবরটা দিতে পেরেছিল। তনুশ্রী আর নবনীতার সাথে ও যখন হাসপাতালে পৌঁছলো তখন সব শেষ। অরুন্ধতী আর কোনো কথা বলতে পারেনি। প্রায় 1 বছর লেগে গেছিল অরুন্ধতীর স্বাভাবিক হতে। এই 1 বছর ধরে ছায়ার মতো ওর পাশে ছিল ওর 2 প্রিয় বান্ধবী তনুশ্রী আর নবনীতা। এই ব্যাংকের চাকরিটাও ওরাই ব্যবস্থা করে দেয়। অরুন্ধতীর মা বাবা বলেছিলেন তাদের সাথে গিয়ে থাকতে, কিন্তু ও রাজি হয়নি। এই ফ্ল্যাটটা আহির কত কষ্ট করে কিনেছিল তাও জানে,
তাই এখান থেকে অন্য কোথাও গিয়ে থাকার কথা ও ভাবতেও পারে না। এভাবেই ব্যাংকের চাকরি, লেখালেখি আর আহিরের স্মৃতি নিয়ে দিন কাটছে অরুন্ধতির। ওয়াশিং মেশিনটা জানান দিচ্ছে জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছে। অরুন্ধতী এক ঝটকায় অতীত থেকে ফিরে এলো বর্তমানে। ছাদে জামা কাপড়গুলো মেলে স্নান করে লাঞ্চটা সেরে নিল। এরপর বিছানায় শুয়ে মোবাইলটা হাতে নিয়ে ডেটাটা অন করতেই বেজে উঠল মেসেঞ্জারের টোন। অরুন্ধতী দেখল একটা আননোন অ্যাকাউন্ট থেকে মেসেজ এসেছে। ছেলেটার নাম অর্ণব, কোনো টাইটেল দেওয়া নেই। কয়েকদিন আগে অরুন্ধতী ওকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল। ছেলেটার লেখার হাতটা বেশ ভালো। অরুন্ধতী দেখল ছেলেটা মেসেজ করেছে। নমস্কার, আমি অর্ণব। আপনার লেখাগুলো আমার বেশ ভালোই লেগেছে, আর সেটা জানাতেই মেসেজটা করলাম। কিছু মাইন্ড করলেন না তো? অরুন্ধতী রিপ্লাই দিল, না না, একদমই না। থ্যাঙ্কস ফর দ্য কমপ্লিমেন্ট। বাই দ্য ওয়ে, আপনার লেখাগুলো কিন্তু এক কথায় অসাধারণ। দুজনের মধ্যে কথাবার্তা শুরু হলো এইভাবেই। অর্ণব বলল, অসংখ্য ধন্যবাদ। তা আপনি কি প্রফেশনালি লেখালেখিটা করেন, নাকি পুরোটাই হবি? পুরোটাই হবি। লেখাটাকে প্রফেশনালি নেওয়ার সময় বা ধৈর্য কোনোটাই আমার নেই। আপনি তো মনে হয় প্রফেশনাল রাইটার, তাই না? হ্যাঁ, একদম। আসলে কি জানেন তো, এই চাকরি আর ইন্টারভিউয়ের ইঁদুর দৌড় আমার একেবারেই পছন্দ নয়। তাই ঠিক করেছি লেখালেখি করেই বাকি জীবনটা কাটিয়ে দেবো। কথাবার্তা চলতে থাকে দুজনের। এভাবে 2-3 দিন কেটে যায়। ইতিমধ্যেই অরুন্ধতী জানতে পেরেছে অর্ণবের বয়স 30 ছুঁই ছুঁই। বাড়ি বেহালায়। বাড়িতে ও আর ওর বিধবা মা। বাবা মারা গেছেন 4 বছর আগে। কিন্তু অরুন্ধতী নিজের ব্যাপারে তেমন কিছুই বলেনি অর্ণবকে। অবশ্য অর্ণবও সেভাবে কিছুই জিজ্ঞাসা করেনি। সেদিন রাতে সব কাজকর্ম মিটিয়ে মেসেঞ্জারটা অন করলো অরুন্ধতী। দেখলো অর্ণবের একটা মেসেজ। কাল তো দোল, তো কি প্ল্যান কাল? কোনো প্ল্যান নেই। আমি বেরঙিন একটা মানুষ। এসব দোল টোল আমার জন্য নয়। কেন? উৎসব তো সবার জন্যই। আর এই দোল উৎসবের সৃষ্টি তো আমাদের বেরঙিন জীবনগুলোকে একদিনের জন্য হলেও রঙিন করে তোলার জন্য, তাই নয় কি? তা হতে পারে, তবে আমি কোনো কালেই এসব রং খেলা পছন্দ করি না। আর তার উপর লাস্ট 2 বছর তো এই দোল উৎসবটাকেই আমি একেবারেই সহ্য করতে পারি না। এর কারণটা কি জানতে পারি? জানতে অবশ্যই পারেন, তবে আমি বলতে বাধ্য নই নিশ্চয়ই। সে তো 100 বার। আমি আসলে বলতে চাইছি, আপনার যদি আপত্তি না থাকে তবেই। বুঝতে পেরেছি। অরুন্ধতী বেশ কিছুক্ষণ ধরে ভাবল একে সব কথা বলাটা ঠিক হবে কিনা। তারপর কি মনে হতে সব খুলে বলল অর্ণবকে। ওর সাথে আহিরের প্রথম আলাপ, প্রেম, বিয়ে, একসাথে শান্তিনিকেতন যাওয়ার প্ল্যান থেকে শুরু করে আহিরের অ্যাক্সিডেন্ট, কিছুই বাদ দিল না। সব কথা হয়ে যাওয়ার পর অর্ণবকে বলল, সবই তো শুনলেন, এবার বলুন তো আমি ঠিক করছি নাকি ভুল? বলতে তো অনেক কিছুই ইচ্ছা করছে, কিন্তু বলাটা কতটা সঙ্গত হবে সেটাই ভাবছি। কেন, বলুন না, কি বলবেন? অনেক দিন আগে আমার এক বান্ধবী একটা 2 লাইনের লেখা পাঠিয়েছিল আমাকে। লেখাটা আমার জীবনে অনেকবার কাজে লেগেছে, কিন্তু আপনার ক্ষেত্রে বলাটা কতটা ঠিক হবে সেটাই ভাবছি। কি লেখা বলুন তো? লেখাটা হলো, বেঁচে থাকলে তো কত তারাই খসবে, তাই নিয়ে আকাশ কি দুঃখ করতে বসবে? লেখাটা নিঃসন্দেহে খুব সুন্দর,
তবে ব্যাপারটা কি জানেন তো, অন্য কোনো তারা খসে পড়লে আকাশ হয়তো ঠিক অতটা দুঃখ পাবে না, কিন্তু যদি ধ্রুব তারাটাই খসে পড়ে তখন আকাশের দুঃখ হবে বই কি, আর সেটা খুব গভীরভাবেই হবে। বাহ, কি দারুণ বললেন আপনি! এটা সত্যিই আমি ভেবে দেখিনি, কিন্তু তাও কয়েকটা কথা বলতে চাই আপনাকে। বলুন। দেখুন, আমি জানি ব্যাপারটা হয়তো আপনার জন্য অতটাও সহজ নয়, কিন্তু তাও বলবো অতীতটাকে অতিক্রম করতে চেষ্টা করুন। আপনার জীবনটা আপনাকেই কাটাতে হবে, তাই যতটা পারবেন সহজভাবে কাটান। এত বেশি জটিলতা আনবেন না জীবনে। এই কথাগুলো আমার বন্ধুরাও আমাকে বলে, আমিও চেষ্টা করি জানেন তো, অফিস, লেখালেখি, ঘরের কাজ সবকিছুই তো করছি, কিন্তু মনটা সেই একটা জায়গাতেই আটকে আছে। মনকে ডাইভার্ট করার সবচেয়ে ভালো উপায় কি জানেন তো? ঘর থেকে বের হওয়া। আপনি যতই অফিসে কাজ করুন আর বাড়িতে লেখালেখি করুন, এই অবস্থা থেকে কিছুতেই বেরোতে পারবেন না। তাহলে কি করব বলুন? কোথাও বেড়াতে যান, ফেস্টিভ্যালগুলোতে নিজের মতো করে এনজয় করুন। শুনুন, আপনি যতই ঘরে বসে থাকবেন আপনার মনও ততই ওই এক জায়গাতেই আটকে থাকবে। আপনি যদি নিজে থেকে চলাফেরা না করেন তাহলে আপনার মন কি করে নতুন কিছু খুঁজে নেবে বলুন তো? অরুন্ধতির মনে হলো অর্ণব তো ঠিকই বলেছে, আমাদের মন তো আমাদের মধ্যেই রয়েছে, তাই আমরা যদি নিজেদের এক জায়গায় আটকে রাখি আমাদের মনও তো একই জায়গায় আটকে থাকবে। সত্যি কি দারুণ কথা বলে ছেলেটা। অবশ্য লেখক মানুষ, এভাবে কথা বলবে এটাই তো স্বাভাবিক। এমন সময় আবার মেসেজ এলো। কি হলো? কি ভাবছেন? ভাবছি আপনি কি দারুণ বললেন কথাগুলো। সত্যি এর আগে তো কেউ এভাবে বলেনি আমাকে। তবে আমি কি পারবো? কেন পারবেন না? নিশ্চয়ই পারবেন। আপনি একবার ভেবে দেখুন, হয়তো আহিরও চায় আপনি হাসি খুশি থাকুন, আনন্দে থাকুন, কিন্তু আপনি যদি নিজেকে এভাবে বন্দি করে রাখেন ওরও কি ভালো লাগবে? ঠিক বলেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই মূল্যবান কথাগুলোর জন্য। আমি এবার থেকে চেষ্টা করব আরো সহজভাবে বাঁচার, আরো ভালোভাবে বাঁচার। সেদিনের পর কেটে যায় আরো একটা বছর। অর্ণবের সাথে সম্পর্কটা এখন আর আপনিতে আটকে নেই, কয়েকদিনের মধ্যেই সেটা তুমি হয়ে গেছে। যদিও গত বছর দোলটা অরুন্ধতির এনজয় করা হয়নি, নিজেকে গুছিয়ে নিতে ওর সময় লেগেছিল আরো বেশ কয়েকদিন। তবে অরুন্ধতি কথা রেখেছে। এই এক বছর ধরে প্রায় সবকটা উৎসবই ও এনজয় করেছে নিজের মতো করে, সেটা পয়লা বৈশাখ হোক বা রবীন্দ্র জয়ন্তী, দুর্গাপুজো হোক বা সরস্বতী পুজো। ওকে সবসময়ই পাশে পেয়েছে তনুশ্রী, নবনীতারা। কিন্তু অর্ণবের সাথে এখনো দেখা হয়নি, বলা ভালো অর্ণবই করতে চায়নি। একদিন অরুন্ধতী অর্ণবকে জিজ্ঞাসা করেছিল, আচ্ছা, তুমি যে আমার এত বড় একটা উপকার করলে, আমি রিটার্ন গিফট হিসেবে কি দিই বলো তো তোমায়? সেটা নিয়ে তোমায় চিন্তা করতে হবে না, যেদিন দেখা হবে আমি নিজেই চেয়ে নেব। সেই দিনটা কি আদৌ আসবে কোনোদিন? আসবে, আসবে, খুব শীঘ্রই আসবে। সেই থেকে অরুন্ধতী অপেক্ষা করছে ওই কাঙ্ক্ষিত দিনটার। এর মধ্যেই অরুন্ধতির জীবনে আগমন ঘটে আরো একটা বসন্তের, আর বসন্ত মানেই আরো একটা দোলযাত্রা। সেদিন সন্ধ্যায় অরুন্ধতী অফিস থেকে ফিরে ফ্রেশ হয়ে একটু লেখালেখি নিয়ে বসেছে, এমন সময় ফোনটা বেজে উঠল। অর্ণব। ফোনটা তুলতেই অর্ণব বলল, অরুন্ধতী, আমি ঠিক করেছি এবারে দোলটা তোমার সাথে কাটাবো। তোমার কোনো আপত্তি আছে? মানে অ্যাট লাস্ট আমাদের দেখা হবে?
দেখা না করে অন্য কোনোভাবে যদি তোমার সাথে দোল কাটানোর উপায় থাকে তো বলো, ট্রাই করে দেখবো। না না, তা কেন, ঠিক আছে, কিন্তু কোথায় দেখা করব? পরশুদিন সকাল 10টায়, হাওড়া স্টেশন, 10টা 20-তে ট্রেন। ট্রেন মানে? কোথায় যাচ্ছি আমরা? শান্তিনিকেতন। অরুন্ধতী নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। সেই শান্তিনিকেতন? ওখানে যাওয়ার প্ল্যান করেই একজন ওর কাছ থেকে চলে গেছে চিরদিনের মতো, আবার একজন সেই ওখানেই ওকে নিয়ে যেতে চাইছে। ও তাড়াতাড়ি বলল, না অর্ণব, এ হতে পারে না। কেন হতে পারে না? শোনো রুন্দতি, এবার যদি তুমি আমার সাথে না যাও তাহলে এর জীবনে আর কোনোদিন আমার দেখা পাওয়া তো দূরের কথা, আমার সাথে কথাও বলতে পারবে না। কি করবে ভেবে দেখো। ঠিক আছে, কিন্তু থাকবো কোথায়? সে নিয়ে তোমাকে ভাবতে হবে না। ওখানে আমার চেনা গেস্ট হাউস আছে, 2টো রুমের কথা আমি বলে রেখেছি, ওরা রেডি করে রাখবে। আচ্ছা, ঠিক আছে। সেদিন হাওড়া স্টেশনে 10টার একটু আগেই পৌঁছে গেল অরুন্ধতী। দেখল ওদের ট্রেন 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। প্ল্যাটফর্মে অর্ণবকে কোথাও খুঁজে না পেয়ে ফোন করতে যাবে এমন সময় দেখল অর্ণব আসছে। ইনি যে একজন লেখক সেটা দেখেই বোঝা যায়। মাঝারি হাইট, একটু রোগা পাতলা ধরনের চেহারা, পরনে একটা জিন্স আর কোনোই অবধি হাতা গোটানো পাঞ্জাবি, মাথার চুল উস্কো খুস্কো, চোখে একটা উদাস দৃষ্টি থাকলেও মুখে একটা হাসি লেগেই আছে। অর্ণব কাছে এলে কেউ কোনো কথা বলল না, ট্রেনেও তেমন কোনো কথা হলো না। গেস্ট হাউসে পৌঁছেও দুজন দুজনের ঘরে সেই যে ঢুকলো, ডিনারের আগে কেউ ঘর থেকে বেরোলো না। বোঝা গেল ফোনে বা মেসেজে যতই কথা হোক, সামনাসামনি এখনো দুজনে ঠিক কমফোর্টেবল হতে পারেনি। পরের দিন শান্তিনিকেতনে বসন্ত উৎসব। ব্রেকফাস্ট সেরে অর্ণব বাইরে বেরিয়ে দেখল নাচ গানের সাথে সাথেই পাল্লা দিয়ে চলছে আবির খেলা। ছেলে মেয়ে বুড়ো বুড়ি, চেনা অচেনা সকলেই একসাথে মেতে উঠেছে এই বসন্ত উৎসবে। কিন্তু অরুন্ধতী কোথায়? ওই তো দূরে একটা বেঞ্চিতে একা বসে আছে। একটু বেগুনি আবির নিয়ে অরুন্ধতীর কাছে গিয়ে অর্ণব ডাকল, অরুন্ধতী। অরুন্ধতী ফিরে তাকাতেই ওই দুটো গালে একটু আবির ছুঁয়েই অর্ণব বলল, শুভ বসন্ত উৎসব। অরুন্ধতীও অর্ণবের গালে একটু আবির ছুঁয়ে বলল, তোমাকেও। তুমি খুশি তো? খুব। তাহলে এবার যে আমার রিটার্ন গিফটটা চাই। হ্যাঁ, বলো না, কি চাই তোমার? আমি চাই আমাদের এই বেনামি সম্পর্কটা একটা নাম পাক, একটা পরিণতি পাক। মানে কি সব বলছো তুমি? তুমি জানো তুমি কি বলছো? আমি জানি আমি কি বলছি, তুমি আগে পুরোটা শোনো, তারপর রিয়াক্ট করবে। বেশ, বলো। দেখো অরুন্ধতী, আমি চাই আমাদের সম্পর্কটা পরিণতি পাক বন্ধুত্বে। আমরা দুজন সারা জীবন না হয় একে অপরের পাশে বন্ধু হয়েই থেকে যাব। ও, এই ব্যাপার। বেশ, তাই হবে। এবার বলো, তুমি খুশি তো? খুশি, খুব খুশি। অরুন্ধতী আর অর্ণব দুজন না হয় থেকে যাক বন্ধু হয়ে। দুটো রেল লাইন ঠিক যেভাবে একে অপরের সঙ্গে মিলিত না হয়েও শেষ পর্যন্ত পাশাপাশি চলে, ঠিক তেমন করেই না হয় ওরা কোনো সম্পর্কে না জড়িয়ে বন্ধু হিসেবেই একে অপরের পাশে থেকে যাক জীবনের শেষ দিন পর্যন্ত। আর আহির, সে না হয় চিরকালই থেকে যাক অরুন্ধতী প্রাণের মানুষ হয়ে। ওদের গল্পটা এখানেই শেষ হতে পারত, কিন্তু হলো না। কাহিনী মেয়ে ছোট্ট একটা টুইস্ট তখনও বাকি ছিল। হঠাৎই অর্ণব বলল, অরুন্ধতী, আজ তোমাকে একটা জিনিস জানাতে চাই। কি? আমার আসল নামটা। মানে অর্ণব তোমার আসল নাম নয়? না, ওটা আমার ছদ্মনাম বলতে পারো।
তোমার সাথে দেখা না হওয়ার সুবাদে নামটা আর জানানো হয়নি তোমায়। আমি ঠিক করেছিলাম যেদিন তোমার সাথে দেখা হবে সেদিনই বলবো। তাই নাকি? তাহলে বলো, তোমার আসল নামটা কি? আহির, আহির মুখার্জি। শুনছিলেন ফাগুন হাওয়ায় হাওয়ায়, রচনায় সায়ন্তন দাস, গল্প পাঠে ইপ্সিতা দাস, অরুন্ধতির ভূমিকায় অর্পিতা ব্যানার্জি, অর্ণবের ভূমিকায় শুভ্রম ভট্টাচার্য, তনুশ্রীর ভূমিকায় পারমিতা মণ্ডল, ইন্সপেক্টরের ভূমিকায় অমিত দাস। এডিটিং, পরিচালনা, উপস্থাপনা এবং আহিরের ভূমিকায় আমি সায়ন্তন দাস। আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ গল্পটি পুরোটা শুনে আমাদের পাশে থাকার জন্য। আগামী পর্বে আরও একটি সুন্দর গল্প নিয়ে আবারও হাজির হবে গল্প কথা। ততক্ষণ পর্যন্ত আজকের ভিডিওটিতে লাইক, কমেন্ট ও শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে থাকুন। আর আগামীকাল শুভ দোলযাত্রা, সেই উপলক্ষে আপনাদের সকলকে জানাই শুভ দোলযাত্রার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। সকলে ভালো করে এবং আনন্দের সাথে দোলযাত্রা কাটাবেন। ধন্যবাদ।